আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। সবাইকে রমজানের শেষ দিনের শুভেচ্ছা, সেই সাথে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি, আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার নিয়ামতের শুকরিয়া আদায় করছি। কারণ হচ্ছে খুব ইচ্ছা ছিল একটা কলা গাছ লাগাই, তারপর নিজ হাতে কলা পাড়ি। আলহামদুলিল্লাহ, এখন সেই ইচ্ছে আল্লাহ তাআলা একদম অক্ষরে অক্ষরে পূরণ করেছেন। ঠিক যেভাবে চেয়েছি সেইভাবে এখন কলা পাড়ছি। চেয়েছিলাম গাছ লাগাবো, কলা পাকবে, গাছ থেকে পাকা কলা পেড়ে খাবো, একটা একটা করে পেড়ে খাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনের এতটুকুন আশার কমতি রাখেননি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে অনেক ভালোবাসি। আল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না আমি জানি। তারপরও আপনার এই বান্দা, আপনার এই দাস আপনার কৃতজ্ঞতা স্বীকার করে নিচ্ছে। আলহামদুলিল্লাহ। আমি এই গাছটি লাগিয়েছি গত বছরের ফেব্রুয়ারি মাসে। ঢাকার হর্টিকালচার থেকে কিনেছি মোহাম্মদপুরে। খুঁজছিলাম ক্যাভেন্ডিস কলা। তখন গাছটা পাতা সেরকম দেখতে ছিল, কিন্তু বড় হওয়ার পর দেখতে পেলাম এটা G9 কলা। নর্মালি হর্টিকালচার সেন্টারে গাছের দাম খুব কম থাকে, কিন্তু যেহেতু আমি কলা গাছ আসার সাথে সাথে কিনেছি, অর্থাৎ ওরা প্রাইস লিস্ট ঠিক করেনি, আমার কাছ থেকে 200 টাকা নিয়েছে। আমি আমার বাগানে লাগিয়ে দিয়েছি, নিয়মিত যত্ন করেছি। যত্ন বলতে পানি দেওয়া, মাঝে মধ্যে অর্গানিক ফার্টিলাইজার দেওয়া, কিচেন ওয়েস্ট দিয়েছি। অবশেষে 1 বছর 2 মাস বাদে আমি কলা ঘরে তুলেছি। আলহামদুলিল্লাহ। আমি পাকা কলাগুলো তুলে নিয়ে এসেছি, কারণ পাকা কলাতে থাকে ইথিলিন। এটা যদি থাকে হলুদ কলা, তাহলে বাকি কলাগুলো খুব দ্রুত পেকে যাবে। তাই আমি হলুদ কলাগুলো আগে তুলে নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে দাওয়াত রইল।